আপনি কি জানেন উচ্চ রক্তচাপ এমন একটি রোগ যেটা মানুষকে কষ্ট না দিয়ে হঠাৎ করে এসে পৌঁছে যায়, সেই জন্য কারণে স্ট্রোক আসে, হার্ট অ্যাটাক পর্যন্ত হয়। প্রতিদিন মানুষ মুড়ির মতো অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন, কিন্তু জানেন না কেন তাদের প্রেশারটা বেড়ে যাচ্ছে, কেন এত ওষুধ খাওয়া সত্ত্বেও তাদের প্রেশারটা কম হচ্ছে না। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনি দেখুন, অবশ্য করে জানতে পারবেন উচ্চ রক্তচাপ কেন হয়, কোন লক্ষণে কোন হোমিওপ্যাথি ঔষধ কাজ করে এবং কিভাবে প্রেশার ধীরে ধীরে নিয়ন্ত্রণে রাখা যায়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্রামীণ হোমি চ্যানেল। আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল। আজকের আমরা আলোচনা করব উচ্চ রক্তচাপ কেন হয়, লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথি চিকিৎসা কী। সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করি। উচ্চ রক্তচাপ আসলে কি? রক্তচাপ হলো হৃৎপিণ্ড যখন রক্তকে ধমনীতে পাঠায় তখন যে চাপটা তৈরি হয় সেটা স্বাভাবিক 120 থেকে 80-র মধ্যে থাকতে হয়। অর্থাৎ 120 হচ্ছে সিস্টোলিক, 80 অর্থাৎ নিচের যে প্রেশারটা সেটা হচ্ছে ডায়াস্টোলিক। যখন বারবার থাকে 140, 90 তারও বেশি, তখন সেটা বলা হয় উচ্চ রক্তচাপ। তাহলে আমরা এতক্ষণ জানলাম কি, যে স্বাভাবিক যে প্রেশারটা থাকা উচিত প্রত্যেকটা মানুষের সুস্থ শরীরে সেটা হচ্ছে নিচের অর্থাৎ ডায়াস্টোলিকটা 80 এবং তার উপরটা 120। কিন্তু যখন বারবার একইভাবে 140 ও তার বেশি এবং 90-এর নিচে কমতে চায় না, তখন তাকে আমরা বলি উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার। উচ্চ রক্তচাপ কেন হয়? মানসিক চাপ বা দুশ্চিন্তাজনিত কারণে, অতিরিক্ত রাগ বা টেনশনজনিত কারণে, রাত জাগা বা ঘুমের অভাবজনিত কারণে, অতিরিক্ত পরিমাণে লবণ এবং জাঙ্ক ফুড খাওয়াজনিত কারণে, ধূমপান, অতিরিক্ত মদ্যপানজনিত কারণে, বা অতিরিক্ত তেজস্ক্রিয় পদার্থ বা অতিরিক্ত রিচ খাওয়ার জনিত কারণে, বংশগত কারণেও দেখা যায়। অর্থাৎ আপনার ফ্যামিলিতে এরকম উচ্চ রক্তচাপের বহু মানুষ রয়েছে, পূর্বপুরুষগতভাবেও এটা একটা বংশগত কারণ হয়ে দাঁড়ায়। এছাড়াও বয়স বাড়ার সাথে সাথে ধমনীর শক্ত যখন এসে যায় তখনও আপনার উচ্চ রক্তচাপের শিকার আপনি হতে পারেন। এই সমস্ত কারণগুলো একসাথে একটু একটু করে প্রেশার বাড়ার জন্য সমস্যা তৈরি করে। এবার আসি যে উচ্চ রক্তচাপের লক্ষণ কিভাবে আপনি বুঝতে পারবেন। প্রথম আসি মাথা ব্যথা, বিশেষ করে ঘাড়ের পিছনে। এই ঘাড়ের পিছনে মাথা ব্যথা দেখলেই বুঝে নিতে হবে এটা উচ্চ রক্তচাপের সংকেত আসছে। মাথা ঘোরা, বিভিন্ন ওষুধ খেয়ে মাথা ঘোরা কমছে না, বুক ধড়পড় করা, সামান্য কারণে বুক ধড়পড় করছে, চোখে ঝাপসা দেখছেন, অকারণে প্রচুর পরিমাণে ঘাম আসছে, গরম লাগছে, মাথাটা গরম হয়ে যাচ্ছে, ঘুমের সমস্যা, ক্লান্তি ও দুর্বলতা। অনেক সময় কোনো লক্ষণ থাকে না, এটাই সবচেয়ে বিপজ্জনক। আসুন লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথি ঔষধ যদি আমরা আলোচনা করি যে কেমন প্রকৃতির লক্ষণ থাকলে আপনি সেই ওষুধটা সেবন করবেন। কারণ আমাদের হোমিওপ্যাথি ঔষধ লক্ষণ ভিত্তিক সেবন করা হয়। প্রথম যে হোমিওপ্যাথি ওষুধটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাটেগাস মাদার টিংচার। বন্ধুরা, এই ক্যাটেগাস মাদার টিংচার কী কাজ করে? এটা প্রত্যেক ডাক্তারবাবু জানে যে এটা আমাদের যে হার্ট দুর্বল হয়ে যায়, হার্টের টনিক রূপে কাজ করে, হৃৎপিণ্ডকে শক্তিশালী করে। যখন হার্ট দুর্বল হয়ে যায়, বুকে চাপ বোধ আসে, শ্বাসকষ্ট বোধ আসে, অনিয়মিত পালস আসে, অর্থাৎ একবার পালস ঘন ঘন হচ্ছে, একবার খুব দ্রুত হচ্ছে, আবার একবার কমে যাচ্ছে। এইরকম লক্ষণ দেখলে ক্যাটেগাস মাদার টিংচার দারুণভাবে কাজ করে। 2 নম্বর যে হোমিওপ্যাথি মাদার টিংচারটা আপনার ব্যবহার করবেন সেটা হচ্ছে প্ল্যাসিফোরা মাদার টিংচার। এটা কি কাজ করে? এটা আমাদের যে মানসিক ডিপ্রেশন, মানসিক চিন্তা শক্তি, সামান্য কারণে যে অতিরিক্ত চিন্তা, সামান্য কারণে মনটা যে উদ্বিগ্ন হয়ে যাচ্ছে, অনিদ্রা আসছে, নার্ভাসনেস আসছে, অর্থাৎ দুশ্চিন্তা আসছে, মানসিক অস্থিরতা তৈরি হচ্ছে, সেই মনটাকে শান্ত করে, ঘুম আনয়ন করে। আমাদের এই প্যাসিফ্লোরা মাদার টিংচার ঘুম আনয়ন করে, সঙ্গে মানসিক শান্তি আনে। 3 নম্বর যে মাদার টিংচার সেটা হচ্ছে রাউলফিয়া মাদার টিংচার। এই কথাটা শুনলেই সবাই জানে যে আমাদের উচ্চ রক্তচাপের এক প্রকার পেটেন্ট ঔষধ বা নির্ধারিত ঔষধ, স্পেসিফিক ঔষধ। কী কাজ করে? বহুদিনের উচ্চ রক্তচাপ, সেই উচ্চ রক্তচাপটাকে স্বাভাবিক করে। মাথা ভার, মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব, এইরকম সমস্যা যদি আপনার থেকে থাকে সেগুলোকে নিয়ন্ত্রণ করে। অতএব এই 3টে মাদার টিংচারকে আপনি 5 ফোঁটা 5 ফোঁটা 5 ফোঁটা অর্থাৎ 3টে মাদার টিংচার 5 ফোঁটা করে নিলে 15 ফোঁটা একসঙ্গে সকাল এবং বিকাল হাফ কাপ উষ্ণ গরম জল বা ঠান্ডা জলে দিনে 2বার করে সেবন করতে পারেন আহারের 1 ঘন্টা আগে।
অবশ্যই করে আপনার এই যে হাতের বুক ধরপড়ারি, মানসিক চিন্তা, ঘুম আসছে না, রক্তচাপ বেড়ে যাওয়া, অনিয়ন্ত্রিত, সবটাকে কন্ট্রোল করতে পারে। এবার আসি 4 নম্বর হোমিওপ্যাথি ঔষধ, যেটা এই 3টে মাদার টিংচার ছাড়া আপনি আলাদাভাবে সেবন করবেন। নাক্স ভমিকা। আপনি ভাবছেন নাক্স ভমিকা এখানে সেবন করব কেন? আমাদের গ্যাস যদি না কন্ট্রোল করি, মুড়ি মুরগির মতো ওষুধ খেলেও আমাদের উচ্চ রক্তচাপ কখনো কন্ট্রোল হবে না। আপনারা জানেন এ পর্যন্ত যত প্রকার রোগী মারা গেছে, ব্রেন হেমারেজ হয়েছে, ব্রেন স্ট্রোক হয়েছে, প্রত্যেকের গ্যাসের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। কেউ কিছু দ্রব্যাদি খেয়েছে, বাসি জিনিস খেয়েছে বা অতিরিক্ত পরিমাণে খেয়েছে, তা থেকে কিন্তু সে স্ট্রোক করে গেছে। অর্থাৎ এর পিছনে রয়েছে গ্যাসটাকে নিয়ন্ত্রণ করা। তাহলে গ্যাসটাকে নিয়ন্ত্রণ করতে হবে। নাক্স ভমিকা ওই জন্যে আপনাদের ব্যবহার করতে বলা হচ্ছে। অবশ্যই করে রাত্রে আহারের পরে দিনে একবার করে অন্তত ব্যবহার করবেন। নাক্স ভমিকা কী কাজ করে? প্রচুর রাগী খিটখিটে, সামান্যতেই আপনি উত্তেজিত হয়ে যান, অফিসে বসে কাজ করেন, অতিরিক্ত চাপ, সেই জন্য কারণে স্ট্রোক এসে যেতে পারে। অতিরিক্ত রাত্রি জাগা জনিত কারণে আপনার সমস্যা বেড়ে যায়, কোষ্ঠকাঠিন্য, ঠিকমতো পায়খানা নির্মূল হয় না, পেটে গ্যাস জমে যায়, বিভিন্ন দ্রব্যাদি আপনি খেতে ভালোবাসেন কিন্তু হজম করতে পারছেন না। তাহলে গ্যাসটাকে কন্ট্রোল করার দিক দিয়ে এই নাক্স ভমিকা কিন্তু দ্রুততার সঙ্গে কাজ করতে পারে। অতএব রাত্রে আহারের পরে যখন আপনি শুতে যাবেন তখনই নাক্স ভমিকা সেবন করবেন। অনেকে মতবিরোধ পোষণ করতে পারেন যে নাক্স ভমিকা রাত্রে খেতে নেই। একদম ভুল কথায় কুকথায় কান দেবেন না। নাক্স ভমিকা খেয়ে বিশ্রাম নিতে হয় খানিকক্ষণ, তবে কিন্তু দারুণভাবে কাজ করে। এছাড়া নাক্স ভমিকা রাত্রে আহারের পরে সেবন করতে বললাম কেন? রাত্রে আহারের পরে আমরা কিন্তু নিদ্রায় যাই, অর্থাৎ আমাদের দেহ সুস্থির থাকে। দেহ মন সুস্থির থাকলে নাক্স ভমিকা বেশি কাজ করে, যার জন্য রাত্রে আহারের পরে নাক্স ভমিকা অবশ্যই করে সেবন করবেন। এছাড়া যে সমস্ত ব্যক্তিরা বলেন যে নাক্স ভমিকা রাত্রে সেবন করতে নেই, আচ্ছা রাত্রে যদি আপনার কোনোভাবে পেটের সমস্যা হয় আর সেখানে যদি নাক্স ভমিকার চরিত্র থাকে, লক্ষণ থাকে, আপনি কি নাক্স ভমিকা সেবন করবেন না? যুক্তি দিয়ে যদি না কিছু পান তাহলে অবশ্য করে বিশ্বাস অযোগ্য হয়ে দাঁড়ায়। এবারে শেষ যে হোমিওপ্যাথি ওষুধটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে বেরাইটামিউর। হ্যাঁ বন্ধুরা, বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই বেরাইটামিউর কিন্তু দারুণভাবে কাজ করে। এই বেরাইটামিউর কী কাজ করে? যাদের রক্তনালী শক্ত হয়ে গেছে সেই রক্তনালীর শক্তকে নমনীয় করে, নরম করে, স্বাভাবিক অবস্থায় আনে। স্মৃতিশক্তি যাদের কমে গেছে স্মৃতিশক্তি বর্ধিত করে। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ করে কার্যকরী। ধীরে ধীরে প্রেশারটাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ যারা অতিরিক্ত হাই প্রেশার রোগে পুরনো অবস্থায় ভুগছেন, বয়স্ক ব্যক্তিগণ, তাদের ক্ষেত্রে দারুণভাবে কাজ করে। বিশেষ করে বার্ধক্যজনিত কারণে যে প্রেশার, অর্থাৎ বয়স্ক ব্যক্তিদের যে প্রেশার, তাদের ক্ষেত্রে মন্ত্রবোধ কাজ করে। তাহলে অবশ্যই করে এ পর্যন্ত লক্ষণভিত্তিক যে সমস্ত ওষুধগুলোর কথা বলা হলো, 3টে মাদার টিংচার অর্থাৎ প্যাসিফ্লোরা মাদার টিংচার, ক্র্যাটিকাস মাদার টিংচার, রাউলফিয়া মাদার টিংচার, 3টেকে একত্রিত করে অর্থাৎ কম্বাইন বানিয়ে আপনি সকাল সন্ধ্যা সেবন করবেন হাফ কাপ গরম জল বা ঠান্ডা জলে। আর নাক্স ভমিকা অ্যাসিড বা গ্যাসের যে ওষুধটা খেতে বলা হলো রাত্রে আহারের পরে সেবন করছেন। এবারে বেরাইটামিউর কারা সেবন করবেন, কিভাবে সেবন করবেন, কত ফোঁটা সেবন করবেন, কত শক্তি সেবন করবেন? যে সমস্ত বয়স্ক ব্যক্তিদের এইরকম ধরে অনেক দিন ধরে এইরকম উচ্চ রক্তচাপ রোগটাতে ভুগছেন, তারা অবশ্যই করে বেরাইটামিউর 200 পোটেন্সি 3 দিন অন্তর একবার করে সেবন করবেন। দারুণভাবে উপকৃত হবেন। বন্ধুরা, এবারে কিছু বিধিনিষেধ অবশ্যই করে মানতে হবে আমাদেরকে, বাড়িতে যেগুলো মানা সম্ভব বা মানা উচিত। যেমন লবণ কম আপনাকে খেতে হবে। প্রতিদিন একটু হাঁটুন, নিয়ম করে সকাল সন্ধ্যা হাঁটুন। তাতে করে কী হবে, একটু একটু করে প্রত্যেক দিন যখন একটু হাঁটবেন, একটু হয়তো দম হাঁপাবে আপনার, কিন্তু হৃৎপিণ্ডটা শক্ত বা সবল হবে। টেনশন কমান, নিরাধারে থাকার চেষ্টা করুন, অতিরিক্ত চিন্তা নেবেন না। ধূমপান অবশ্যই করে কমান। নিয়মিত মলত্যাগ করুন। মদ পান, অতিরিক্ত তেজস্ক্রিয় পদার্থ খাওয়াটাকে অভ্যাস থেকে দূরে থাকুন। আর নিয়মিত প্রেশারটাকে মাপতে থাকুন। এবার একটা কথা বলি বন্ধুরা, প্রেশার না মেপে নিজে নিজে ওষুধ খেতে যাবেন না। আর একটা কথা বলি, যারা অতিরিক্ত দিন অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন, অবশ্যই করে হঠাৎ করে অ্যালোপ্যাথিকে বন্ধ করবেন না। অ্যালোপ্যাথি থেকে 2 ঘন্টা হোমিওপ্যাথি দূরত্ব রেখে হোমিওপ্যাথি একসঙ্গে সেবন করুন। আস্তে আস্তে অ্যালোপ্যাথিটাকে কমানোর চেষ্টা করুন। যদি এরকম দেখেন যে আপনি 1 মাস 2 মাস খুব ভালো থাকছেন, অবশ্যই করে তখন অ্যালোপ্যাথিটাকে বন্ধ করতে থাকুন। যদি নিজে না নিয়ন্ত্রণ করতে পারেন, নিজে না নির্বাচন করতে পারেন, অবশ্যই করে নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নেবেন। আমাদের পরামর্শ আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনার সমস্যাগুলোকে লিখে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়া যে কোনো রোগ সম্বন্ধে আমাদের পরামর্শ পেতে আপনার সমস্যাগুলোকে হোয়াটসঅ্যাপ করবেন।
বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে বন্ধুদের বেশি করে শেয়ার করুন। অবশ্য করে এইরকম প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। সবাই খুব ভালো থাকুন। নমস্কার।